3 উইকেটে 292 রান। প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর 8 উইকেটে 220 রান। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর কার্ডে স্পষ্ট শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের ফার্স্ট ডের পর আমরা যেরকম চালকের আসনে ছিলাম, কলম্বো টেস্টের ফার্স্ট ডে শেষে বাংলাদেশ সেখানে প্যাসেঞ্জারের আসনে বসে গিয়েছে। এই টেস্টের শুরুতেই আমরা একটু কোণঠাসা অবস্থায় পড়ে গিয়েছি। ইনফ্যাক্ট যদি বৃষ্টি না হতো, পুরো দিনের খেলা হলে আমরা হয়তো অল আউটই হয়ে যেতে পারতাম। ইনফ্যাক্ট যতটুকু খেলা হয়েছে সেইখানেও শ্রীলঙ্কানরা আমাদের এত সুযোগ যদি মিস না করতো তাহলেও আমরা অল আউট হয়ে যেতে পারতাম। সেইটা হয়নি। দ্বিতীয় দিন সকালে যে আসলে আমরা খুব বেশি দূর যেতে পারবো শেষ 2 উইকেটে, এরকম ভরসাও করা যাচ্ছে না। বরং প্রথম দিনের হতাশাটাই বেশি, কেন আমরা আসলে ব্যাটিংটা এইরকম হলো। গল টেস্টে যে উইকেট ছিল, কলম্বো টেস্টের উইকেট ওই রকম না, কিন্তু সেইটা আবার বাংলাদেশের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজও বটে। অ্যাডভান্টেজটা কাজে লাগাতে হলে স্কোরবোর্ডে রান তো তুলতে হবে। সেই যথেষ্ট রান কি আমাদের ব্যাটসম্যানরা তুলতে পারলেন?